আপনি কি জানেন পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে জাহাজ হঠাৎ উধাও হয়ে যায়, বিমান হারিয়ে যায় এবং কোনো ধ্বংসাবশেষ কখনো পাওয়া যায় না? এই স্থানটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল। উত্তর আটলান্টিক মহাসাগরের এই রহস্যময় অঞ্চলটি ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে বিস্তৃত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলে ঘটে যাওয়া অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনার কারণে মানুষ আজও আতঙ্কিত। প্রথমবার এই রহস্যটি মিডিয়ার নজরে আসে ১৯৪৫ সালে ফ্লাইট ১৯-এর ঘটনার মাধ্যমে। কিন্তু এর ইতিহাস আরও প্রাচীন। নাবিকদের পুরনো নোটবুক, জাহাজের লগবুক এবং স্থানীয় কিংবদন্তিকে বারমুডা ট্রায়াঙ্গেলকে মৃত্যুর ত্রিভুজ বলা হতো। এখানে ঘটে যাওয়া রহস্যগুলো শুধু সংখ্যা নয়, বরং প্রত্যেকটি ঘটনা মানুষের কল্পনা শক্তি ও ভয়কে একসাথে জাগিয়ে তোলে। আজ আমরা সেই রহস্যময় অঞ্চলের গভীরে প্রবেশ করব। আমরা জানব কেন এখানে এমন ঘটনার সংখ্যা অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। এখানে কি শুধুই প্রকৃতির শক্তি কাজ করছে, নাকি আছে কোনো অজানা শক্তি যা মানুষ বুঝতে পারছে না? বারমুডা ট্রায়াঙ্গেল প্রায় ৫ লক্ষ বর্গমাইল বিস্তৃত। এর সীমা ধরা হয় ফ্লোরিডার মিয়ামি, বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকো পর্যন্ত। এই অঞ্চলের গভীরতা এবং জটিল কারেন্ট অনেক জাহাজের জন্য বিপজ্জনক। কখনো কখনো সমুদ্রের ঢেউ এত শক্তিশালী হয় যে জাহাজ সহজেই ডুবে যেতে পারে। এছাড়াও এই অঞ্চলে হঠাৎ ট্রপিক্যাল ঝড় এবং হ্যারিকেন দেখা যায়। কম্পাস ও ন্যাভিগেশন সিস্টেম হঠাৎ কাজ করা বন্ধ করে। নাবিকরা বারবার বলেছেন যেন সময় এবং দূরত্ব এখানে নিজস্ব নিয়মে ভ্রমণ করছে। এই রহস্যময় অঞ্চলের ইতিহাস, আবহাওয়া এবং সমুদ্রের শক্তি মিলে এক জটিল রহস্য তৈরি করেছে। ডিসেম্বর ৫, ১৯৪৫ ৫টি মার্কিন নেভি ট্রেনিং বিমান ফ্লাইট ১৯ প্রশিক্ষণ মিশনে বের হয়। বিমানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল ফ্লোরিডার উপকূল ধরে প্রশিক্ষণ করা। কিন্তু হঠাৎ বিমানগুলো যোগাযোগ বিচ্ছিন্ন করে। ক্যাপ্টেন চার্লস টেলার শেষবার বলেছেন, আমরা কোথায় আছি বুঝতে পারছি না, সমস্ত কম্পাস নষ্ট হয়েছে। বিমানগুলো আর ফিরে আসেনি। ৫ জন প্রশিক্ষক পাইলট এবং ১৪ জন তরুণ ক্রু সদস্য চিরতরে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধান দলও প্রবেশ করে, কিন্তু অনেকেই হারিয়ে যান। ফ্লাইট ১৯-এর ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলকে আন্তর্জাতিক মিস্ট্রি হিসেবে পরিচিত করে। এই ঘটনাটি শুধু নেভির ইতিহাস নয়, বরং গোটা বিশ্বের মানুষের কল্পনা শক্তি ও ভয়কে ছুঁয়ে গেছে। ফ্লাইট ১৯-এর পর আরও বহু ঘটনা ঘটে। ১৯৪৮ সালে স্টার টাইগার উড়ে যায়, কোনো খোঁজ পাওয়া যায়নি। ১৯৬৩ সালে এসএস মারিন সালফার কুইন জাহাজটি অদৃশ্য হয়। সাইক্লপস ১৯১৮ ৩৩১ জন ক্রু হঠাৎ অদৃশ্য। এসএস সিলভিয়া এল ওসা ১৯২০ জাহাজ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার সময় আবহাওয়া সাধারণত ঝড়, শক্তিশালী কারেন্ট এবং অদ্ভুত মেঘে ভরা থাকে। অনেক সময় কম্পাস হঠাৎ কাজ করা বন্ধ করে। কিছু নাবিক বলেছেন যেন সমুদ্র নিজেই তাদেরকে গিলে নিচ্ছে। এই অঞ্চলের সব ঘটনা একরকম নয়, কিন্তু রহস্যময়তা প্রতিটি ঘটনার মধ্যে স্পষ্ট। সমুদ্রের ঢেউ, বাতাসের গতি, আকাশের পরিবর্তন সবই যেন একটি অদৃশ্য শক্তির ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। উচ্চ শক্তির সমুদ্র কারেন্ট দ্রুত গতিতে জাহাজকে নিমেষে ডুবিয়ে দিতে পারে। হঠাৎ ট্রপিক্যাল ঝড় কয়েক মিনিটের মধ্যে প্রলয় ঘটাতে পারে। মিথেন গ্যাস এক্সপ্লোশনস সমুদ্রের তলার মিথেন গ্যাসের বিস্ফোরণ। কম্পাস ও ন্যাভিগেশন ব্যর্থতা, হঠাৎ ন্যাভিগেশন ত্রুটি। কিন্তু সব ঘটনার ব্যাখ্যা একই নয়। অনেক ঘটনার ক্ষেত্রে বিজ্ঞানও দ্বিধায় পড়েছে। এখানে কি শুধুই প্রকৃতির শক্তি কাজ করছে, নাকি কিছু অজানা উপাদান রয়েছে? বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে নানা ধরনের তত্ত্ব রয়েছে। এলিয়েন উপস্থিতি, অনেক নাবিক ইউএফও সাইটিংস দেখেছেন। টাইম লুপ বা অন্য মাত্রা, কিছু মনে করেন এখানে সময় ভেঙে যায়। প্রাচীন ধন ও লোকানো জাহাজ, সমুদ্রের তলে প্রাচীন ধন থাকতে পারে। মহাকাশীয় বা অদৃশ্য শক্তি, কিছু গবেষক মনে করেন এটি অন্য মাত্রার শক্তি। কিছু বিজ্ঞানী মনে করেন এটি শুধু কাকতালীয় ঘটনা। কিছু মানুষ বিশ্বাস করেন এটি কোনো প্রাকৃতিক শক্তির প্রভাব। কিন্তু কিছু ঘটনা আজও ব্যাখ্যা পায়নি। বাস্তবতা এবং কল্পনা দুই রকমই এই অঞ্চলের রহস্যকে আরও গভীর করেছে। এসএস মারিন সালফার কুইন ১৯৬৩ ৩৯ জন ক্রু সহ জাহাজটি উধাও। সাইক্লপস ১৯১৮ ৩৩১ জন ক্রু অদৃশ্য। এসএস সিলভিয়া এল ওসা ১৯২০ জাহাজ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। স্টার টাইগার ১৯৪৮ পুরো বিমান উধাও। প্রতিটি ঘটনার সময় আবহাওয়া ভিন্ন, কিন্তু রহস্যময় উপাদান এক। সব ঘটনার পেছনে শুধু একটি কারণ নয়, বরং একাধিক অজানা উপাদান জড়িত। এখানে অনেক সময় নাবিকেরা কিছু অদ্ভুত আলো, শব্দ বা আকৃতির দেখা পেয়েছেন, যা এখনও ব্যাখ্যা করা যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য এখনও সমাধান হয়নি। এটি একটি বিপজ্জনক অঞ্চল, যেখানে মানুষ, বিজ্ঞান এবং প্রকৃতি মিলেমিশে রহস্য তৈরি করে। কিছু মানুষ বিশ্বাস করে এটি কেবল কাকতালীয় ঘটনা। কিছু মানুষ বিশ্বাস করেন এর পিছনে আছে অজানা শক্তি। আপনি কি বিশ্বাস করবেন এটি কেবল কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে আছে কোনো অজানা শক্তি? আপনি কি কখনো এই রহস্যময় সমুদ্রের দিকে নজর দিয়েছেন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।